বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসেবে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্রাঞ্চ যাদের আছে তাদের জন্য এই সফটওয়্যারের টিউটোরিয়াল। আমাদের আবার মাল্টি ব্রাঞ্চ সিস্টেমও আছে, সেটা হচ্ছে আপনার অন্য আর একটা সফটওয়্যার ফার্মেসি। যদি আপনাদের মাল্টি ব্রাঞ্চ থাকে তখন আপনি আমাদেরকে বললে তখন আপনারা সেই সফটওয়্যারটা নিতে পারবেন। এটা হচ্ছে যাদের শুধু সিঙ্গেল ব্রাঞ্চ আছে তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা, ফার্মেসি সফটওয়্যারটা। এই সফটওয়্যারে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আস্তে আস্তে যে আপনারা কীভাবে সফটওয়্যারের কার্যক্রম করবেন। অনেক বড় হবে ভিডিওগুলো, আমি পার্ট বাই পার্ট ভিডিও করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার যখন যেটা প্রয়োজন হবে এই টিউটোরিয়ালটা দেখে যেন বুঝতে পারেন যে আপনার কোন জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে। তারপরেও যদি আপনারা না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সর্বক্ষণিক আছি আপনাদের সাথে, আপনাদেরকে সব কিছু বোঝানোর জন্য। তো এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে আমি দেখাই যে সফটওয়্যারের মধ্যে আসলে কী কী আছে এবং পরিচিতিটা করে দিই। এটা হচ্ছে নেট সেল। নেট সেল বলতে আপনার সফটওয়্যারের আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের যে সেল হয়েছে সেখান থেকে রিটার্ন বাদ দিয়ে যে সেলটা থাকবে সেই নেট সেলটা হচ্ছে এটা। ঠিক সেমভাবে নেট পারচেসও এটা। কারেন্ট স্টক হচ্ছে আপনার এখন যে ব্যালেন্স আছে এবং এই স্টকে যে আপনার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আপনার কারেন্ট স্টক। এবং এই ভ্যালুটা হচ্ছে কস্টিং ভ্যালু, যে আপনার যে কস্ট প্রাইস, যেটা মানে প্রোডাক্টের সাথে যে কস্ট প্রাইস দেওয়া আছে বা কেনা প্রাইস আছে তার টোটাল ভ্যালুটা হচ্ছে এটা। প্রফিট অ্যান্ড লস হচ্ছে অন্য যত খরচ টরচ বাদ দিয়ে আপনার যেটা প্রফিট অ্যান্ড লস। সেলস ডিউ হচ্ছে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে। সাপ্লায়ার ডিউ বলতে বোঝাচ্ছে যে আপনার যারা আপনার সাপ্লায়ার, মানে যাদের কাছ থেকে আপনি ক্রয় করেন তাদের ডিউ, তাদের বাকি। ক্যাশ ব্যালেন্স বলতে আপনার যে ক্যাশ ইন হ্যান্ডে যে ব্যালেন্স আছে সেটা। এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং যে ব্যালেন্স, দুইটা মিলাই একত্রিত হয়ে মেনলি এই ব্যালেন্সটা। তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে সেলস ওভারভিউ। আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ ওয়াইজ আপনি সেলস ওভারভিউ পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার বিজনেস গ্রোথ, আপনার বিজনেসের গ্রোথটা কেমন, সেলসের উপরে, প্রোডাক্ট কস্টিং এবং সোল্ড ভ্যালু তার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস গ্রোথটা। এবং মান্থলি সেলসের ওভারভিউটা আপনি এখানে পেয়ে যাবেন। স্টক অ্যালার্ট, আপনি একটা প্রোডাক্ট অ্যাড করার সময়তে যদি আপনি অ্যালার্ট সিস্টেম করে দেন যে এই যে এসি এই প্রোডাক্টটা দেখা গেলো যে 100টার নিচে আসলে আপনাকে অ্যালার্ট করে দেবে, তখন এই যে এটা চলে আসবে এরকমভাবে লিস্ট আকারে। এবং টপ সেলিং প্রোডাক্টগুলো লিস্ট চলে আসবে আপনার এখানে, যাতে আপনি দেখতে পারেন এক ক্লিকে যে আসলে কোন কোন প্রোডাক্ট গুলো আসলে আপনার জরুরি ভিত্তিতে দরকার। এবং আপনি যদি সি মোড়ে ক্লিক করেন তখন কিন্তু আর একটা পেজে চলে যাবে এবং পুরো লিস্টটা এখানে চলে আসবে যে কোন কোন প্রোডাক্টগুলো টপ সেলিং প্রোডাক্ট, এবং তার টোটাল সেলটা আপনাকে উপরে দেখিয়ে দেবে। তো আমি আবারও ড্যাশবোর্ডে চলে যাই, এইভাবে টপ সেলিং প্রোডাক্ট চলে আসবে। এবং টুডেজ সেলস, আজকের যত সেল সেটাও আপনি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন নিচে, যে আজকের যত সেল সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডের পরিচিতি। এবং আপনি এখানে ফিল্টার করতে পারবেন, যে আপনি যে ডেট ওয়াইজ ফিল্টার করতে চান, যে আমি দেখতে চাচ্ছি যে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত আমি দেখতে চাচ্ছি কত টাকা বাই সেল, এই যে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা আবার যখন ক্লিয়ার করে দেবেন তখন আবার শুরু থেকে চলে যাবে। প্রথমত হচ্ছে এটা সফটওয়্যার স্টার্টিং থেকে শুরু করে এই পর্যন্ত যত সেল হয়েছে সেটা মেনলি দেখতে পারবেন। এবং সফটওয়্যারের ভিতরে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে, এর বেশি কোনো অ্যাক্সেস সে পাবে না। এবার এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবার পজ সেলস, এটা হচ্ছে পজ সেলসের মানে এখানে পজ পয়েন্ট অফ সেলসে ক্লিক করলে বুঝতে পারবেন এই যে এখানে এভাবে আপনারা সেল করতে পারবেন এখান থেকে। তারপরে আপনার পজ সেলসের লিস্ট, যত সেলস হয় পয়েন্ট অফ সেল তার লিস্টগুলো আপনার এখানে চলে আসবে। হোলসেল, এখানে অ্যাড হোলসেলটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং পয়েন্ট অফ সেলসে যদি কোনো কিছু এডিট বা কিছু ডিলিট করতে চান বা এডিট করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে অল হোলসেল লিস্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, হোলসেল করতে পারবেন, সেলসে রিটার্ন করতে পারবেন, বাল্কে রিটার্ন করতে পারবেন। বাল্ক রিটার্ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে দেখা গেলো যে আপনার সেলস রিটার্ন বলতে একটা ইনভয়েস ভিত্তিক সেলস রিটার্ন, আর বাল্ক রিটার্ন হচ্ছে যে আপনি জানেন না কবে কোন ইনভয়েস হয়েছে, আপনি জাস্ট একজনের কাছ থেকে বাল্কে প্রোডাক্ট রিটার্ন করে নিলেন সেটা। ডিউ কালেকশন হচ্ছে আপনি যদি একটা অ্যাড নিউ করেন, আপনি কাস্টমার ভিত্তিক আপনি ডিউ কালেকশন করে নিতে পারবেন। এর জন্য আপনার ইনভয়েস থেকে কালেকশন করার দরকার নেই, আপনি কাস্টমার ভিত্তিকও ডিউ কালেকশন করে নিতে পারবেন। কোটেশন সিস্টেম আছে। পারচেস, সেটা হচ্ছে পারচেস মেনু, যাবতীয় পারচেসের হিসাব নিকাশ, অ্যাড পারচেস, পারচেস লিস্ট, পারচেস রিটার্ন এবং পারচেস ডিউ পেমেন্ট, যাবতীয় হিসাব নিকাশ সেখানে পেয়ে যাবেন। কন্ট্যাক্টের ভেতরে কাস্টমার এবং সাপ্লায়ার মেনু। প্রোডাক্টের ভিতরে হচ্ছে আপনার অ্যাড প্রোডাক্ট,
করতে পারবেন। প্রোডাক্টের লিস্ট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, প্রিন্ট লেভেল, আপনি লেভেলও প্রিন্ট করে নিতে পারবেন। যদি আপনি বারকোড ইউজ করতে চান সেক্ষেত্রে লেভেল প্রিন্ট করতে পারবেন। এবং এই যে লেভেল প্রিন্টটা এখান থেকে আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে করে দেখাই যে কীভাবে লেভেলটা প্রিন্ট করবেন। এই যে একটা প্রোডাক্ট যদি থাকে, আপনি ধরেন মনে করলেন যে 10টা আপনি লেভেল প্রিন্ট করবেন, প্রিভিউ দেন, এভাবে সুন্দর করে কোড চলে আসবে। আপনি এভাবে আপনার মতো করে তখন প্রিন্ট করলে তখন এটা প্রিভিউ হয়ে প্রিন্ট হয়ে চলে আসবে। ইনভেন্টরির ভেতরে ওপেনিং ইনভেন্টরি, ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট বলতে আপনার যে ধরো যে আপনি ফিজিক্যালি দেখছেন কম বেশি হচ্ছে, বাট আপনি হিসাব আপনার সফটওয়্যার ঠিক আছে, বাট আপনার ফিজিক্যালি আপনি মিলাতে পারছেন না, কিংবা কোনোভাবে হয়তো বা কোনো প্রোডাক্ট সফটওয়্যার এন্ট্রি দেন নাই, যে কারণে আপনার হিসাবে স্টকে গরমিল হচ্ছে। আমার সাহায্যের দরকার নেই, আপনি নিজেই স্টককে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কতটা কম করবেন না বেশি করবেন সেটা সফটওয়্যারে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। স্টক ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার ওয়্যার হাউস সিস্টেম থাকে তাহলে আপনারা স্টক ট্রান্সফার করে নিতে পারবেন যে কোন ওয়্যার হাউস থেকে কোন ওয়্যার হাউসে যাচ্ছে। এরপর যেটা বললাম টেলিকম বিজ যদি আপনাদের টেলিকমের যে ব্যবসা, যেটাকে বলা হয় বিকাশ নগদ, রকেট কিংবা ফ্লেক্সিলোড বা মোবাইল রিচার্জের ব্যবসা যেটাকে বলে, এই ব্যবসার হিসাব নিকাশও আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে এরকম না যে আপনার এখান থেকে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন কিংবা বিকাশে রিচার্জ করা যাবে, এরকম কোনো কিছু না। আপনারা যেটা বিকাশ নগদের যে হিসাবটা আপনারা খাতা কলমে রাখেন, যে আজকে কাকে কত টাকা ক্যাশ ইন হলো, কত টাকা কোন নাম্বারে কত ক্যাশ ইন হলো, ক্যাশ আউট হলো, এবং কোন সিমে কত, তাহলে তো আপনার অনেকগুলো সিম আছে, মার্চেন্ট সিম আছে, সিঙ্গেল সিম আছে, পার্সোনাল সিম আছে, তার যাবতীয় হিসাব নিকাশ আপনি বুঝতে পারতেছেন না যে কোন সিমে কত ব্যালেন্স আছে, আপনি এগুলো বুঝতে পারতেছেন না। তো সেই হিসাব নিকাশও আপনার যখন যদি এখানে করেন, আপনি ওয়ান ক্লিকে দেখতে পারবেন কোন সিমে আপনার কত ব্যালেন্স আছে এবং কী অবস্থা না অবস্থা, তার ডিটেলস ট্রানজ্যাকশনটা ইনশাল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন। এই সিস্টেমটা আমাদের এই সফটওয়্যার ভিতরে আছে, এবং আলহামদুলিল্লাহ আমরাই প্রথম বাংলাদেশে এরকম কোনো সফটওয়্যার নিয়ে এসেছি যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এই বিকাশ নগদ রকেটের হিসাবও আপনি রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্টস মডিউল। অ্যাকাউন্টস মেনুতে আপনি ওপেনিং ইনভেস্টমেন্ট, এক্সপেন্স, অন্যান্য খরচ থাকলে, অন্যান্য আয় থাকলে, তারপরে আপনার ক্যাশ অ্যাডজাস্টমেন্ট, তারপর আপনার কন্ট্রা যেগুলো বলা হয় যে আপনার ক্যাশ থেকে ব্যাঙ্কে কত জমা দিলেন তার ডিটেলস হিসাব পেয়ে যাবেন। এইচআরএমের ছোট্ট একটা মডিউল থাকবে, রিপোর্টের ভিতরে যাবতীয় রিপোর্ট থেকে যাবে, এবং সেটিংসের ভিতরে যাবতীয় সেটিংস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই আমি সংক্ষেপে সফটওয়্যারের পরিচিতি বলে দিলাম। সফটওয়্যারটা আপনি বাংলা অথবা ইংলিশেও করতে পারবেন। মাল্টি ইউনিট সিস্টেম আছে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম, যে আপনি এটা এখানে কোথায় কী শর্টকাট আছে আপনি এক ক্লিকে অ্যাড হোলসেল করতে পারবেন। স্টক রিপোর্ট, ডে বুক, ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক এক ক্লিকে দেখতে পারবেন। পজ সেলস, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি যদি পজ সেলসে ক্লিক করেন, এখান থেকে আবার এখানে যে হোল্ড সিস্টেম আছে। তারপরে এটা হচ্ছে আপনার যদি ক্লিক করেন তাহলে আবার আপনার পজ সেলসের লিস্টে চলে আসবে। এরকম অনেক ফাংশন আছে, মাল্টি ফাংশনাল সফটওয়্যার আমাদের। আপনারা দেখলে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ধীরে ধীরে দেখবেন, এবং যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে ফোন করবেন, আমরা আরও বিস্তারিত বুঝিয়ে দেবো। তো এইটা হয়ে গেল প্রথম পর্ব। এরপরে আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে আপনাদের প্রথম কাজ কী হবে, প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে আরও যে কাজগুলো আছে সেগুলো কী কাজ করবেন সফটওয়্যার নেওয়ার পরে, সেইগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।